আসসালামু আলাইকুম ভাই, সব ভালো আছেন? যাই হোক, আজকে আবার ঘুরতে ঘুরতে আমরা চলে আসলাম, মনে করেন যে হাইকিং করার জন্য আর কি। সো হাইকিং করার জন্য আজকে আমরা হচ্ছে তামানতুংফু হাইকিং ট্রেল আর কি। এটা মনে করেন যে কুয়ালালামপুরের মনে করেন যে মানে মাঝখানে অবস্থিত আর কি। সো আমার সাথে আজকে আছে নাকি আমার পরিচিত লোক, দেখেন আপনাদের পরিচিত ধরা চলে, এই যে মোহাম্মদ হাবিব ভাইয়া, মাহমুদ আর একটা ছেলে হাবিব। কি অবস্থা বন্ধু? তিনজন আজকে ঘুরতে ঘুরতে এলাম আর কি, অনেকদিন পরে আর কি তিনজনের দেখা। যাই হোক, আশা করি আজকে তো অনেক মজা হবে। ওই দিন কিন্তু একাই গেছিলাম, আজকে তো তিনজন আছি। তো ভিতরে যাই দেখেন, আর এখানকার জায়গাটা আপনারা দেখতে পাচ্ছেন, দেখেন কত সুন্দর আর কি। পাহাড়ের ভিতর দিয়ে এরকম রাস্তা বানাইছে, হয়তো কালকে বৃষ্টি হয়েছিল, রাস্তাটা একটু ভেজা ভেজা মনে হচ্ছে। তো সমস্যা নেই, চলেন ঘুরে যাই, আপনাদেরকে দেখান আর কি। সো CP1 থেকে আমাদের আজকে আছে মনে হয় যে আমি মিস না করলে 32টা পর্যন্ত আছে আর কি। সো বিসমিল্লাহ আমরা এক থেকে শুরু করলাম। দেখেন এখানে দুইজন আছে আমার বন্ধু, বড় ভাই, সবাই মিলে যাইতেছি। হোপফুলি অনেক টায়ার্ড হবো না, তবে খাওয়া আজকে বেশি হয়ে গেছে। দেখি তারপরে চেষ্টা করবো আর কি যত তাড়াতাড়ি যাওয়া যায় আর কি। এটা হচ্ছে CP2, ঠিক আছে? এই যে CP2, CP3 এইদিকে অনেক অনেক লোক আর কি এখানে মানে হাইকিং করতেছে আমাদের সামনে, দেখেন। সো মোটামুটি ভালোই আর কি। তো অনেকদিন পর হাইকিং করতেছি। আচ্ছা, এখন আমরা একটু কথা বলি চল আমাদের মাহমুদুল ভাইয়ের সাথে, আকিব ভাইয়ের সাথে একটু কথা বলি। আকিব ভাই, হ্যাঁ ভাই, কি অবস্থা রে? হাতে কাছে না, কি অবস্থা? আর অবস্থা হাইকিং কেমন আলহামদুলিল্লাহ। চলতেছে? ভালো? হাইকিং তো মন চায় যে কাজ কাম বাদ দিয়ে প্রত্যেক দিনই হাইকিং এ বাড়াই, কিন্তু সময় কই ভাই, সুযোগ তো পাই না ভাই। আসলে যেমন কাজের ক্ষেত্রে তো এরকম আমাদের আহ, মানে টাইম পাওয়া যায় না আর কি। না। হঠাৎ করে টাইম পাই গেছি। টাইম বলতে তাও মানে প্ল্যানিং আসলে কোনো কিছু হয় না, ঠিক আছে? হঠাৎ করে কিছু না হলে কিছু হয় না। সাডেন প্ল্যানিং এর মতো কোনো কিছুই কাজ করে না আসলে। চেক পয়েন্ট পাস। ও থ্যাংক ইউ, থ্যাংক ইউ, থ্যাংক ইউ, থ্যাংক ইউ। থ্যাংক ইউ ব্রো। আচ্ছা, তারপরে বলো, কোনো কিছু আছে? বলার ভিতরে আজকে প্ল্যানের কাহিনীটা কই। বেলা বাজে কত, 2টার দিক। হাবিব আর বাবু ফোন আসলো যে ভাই বাইরেও মো। আমি তো অলরেডি কাজের ভিতরে, এখন কইতে ভাই সাডেন প্ল্যান বাইরেও মো। তো জিল্লিক তো সবার আগে, এখন বসের জারি তো খাওয়াই লাগবো, কি আর করার, ওটা পরে, আগে ঘুরি, রিফ্রেশমেন্টের একটা দরকার আছে না। যে এই কথা সেই কাজ, কাজে বাং বুং মাইরা চলে আসলাম। পরেরটা পরে দেখা যায় বনে। পিস। আমি কিছু বলবা বন্ধু? বলতে বলতে আমরা একটা জায়গায় পৌঁছেছি। দেখেন এখান থেকে কত সুন্দর আর কি দৃশ্যটা দেখা যাচ্ছে। ওই দেখেন, ওই যে কুয়ালালামপুরের যে KL টাওয়ারটা আছে, KL টাওয়ার থেকে শুরু করে KLCC সব কিছুই আছে এখানে। এখানে আমাদের ক্রিয়েটর আকিব ভাই আছে, আমার বন্ধু হাবিব আছে। দেখেন কি একটা অবস্থা, হাইকিংয়ে তো করতে পারে না বেটা, আমরা জোর করে নিয়েছি আজকে। দেখেন কত সুন্দর আর কি জায়গাটা। ওইখান থেকে KL টাওয়ারটা কিন্তু সেই লাগতেছে। আর এইখানে এরকম কেন বানাইছে কইতে পারি না, হয়তো ওইখান দিয়ে একটা ট্রায়াল আছে, যদি আপনি শর্টকাটে যেতে চান ওইখান দিয়ে আর কি আপনারা নিয়ে নেবে। কিন্তু আমরা আছি এখানে, অনেক ভালো। চলে আমরা ছবি টবি ওঠার পরে আবার টুকটাক এখানে আবার জার্নিটা শুরু করে দিছি। জার্নির শুরুতে দেখেন আমাদের সামনে আরও 3-4টা লোক আছে ওই যে। তবে আমরা কিন্তু মানে মাত্র আসছি 10 না 12তে আসছি আর কি। CP চেক পয়েন্ট আর কি 10-12তে আসছি। আসার পরে আমরা টায়ার হয়ে গেছি। আমি আছি, পিছনে তো বন্ধু বান্ধব আছে। যাই হোক, চলেন আপনাদের দেখানোর চেষ্টা করবো ইনশাল্লাহ। তবে জঙ্গলের ভিতরে দেখেন চারিপাশে শুধু জঙ্গল আর জঙ্গল, মাঝখানে আছে আর কি আমরা, মানে জঙ্গল ছাড়া এখানে কিছু নাই। এইদিকে জঙ্গল, এদিকে জঙ্গল, সামনে জঙ্গল, পিছে জঙ্গল। আমার বড় ভাই তো দেখেন
গরমে শেষ, সে তো জামা টামা খুলে হালাইছে সব কিছু হয়ে যায়। তো চল সামনে যাই, দেখি সামনে আর একটা জায়গা পাইছি, হয়তো দোলনা মোলনাও আছে, দোলা দেবো, দুইটা দেখি চলেন। এই যে দেখেন, এই এখানে আবার দুইটা দোলনা আছে, তিনটা নাই, কমসে কি যন্ত্রণা। এই যে দোলনা আছে, তবে এই দোলনাতে ওঠার ইচ্ছা নাই। আপনারা চাইলে কিন্তু এখানে কুইট করতে পারেন, এটা সেকেন্ডারি ট্রায়াল, ঠিক আছে। তো এখান থেকে গেলে মানে সোজা বাসায় চলে যেতে পারবেন। আর এখানে যদি যেতে চান 11 থেকে 12, তাহলে সোজা যাইতে হবে। তবে আমরা যাব হচ্ছে সোজা 12তে যাব, সেকেন্ডারি নট এ অপশন। লেটস গো। এখানে এই যে একটা সিআইএমবি ব্যাংকের দেখেন একটা সিট দেওয়া আছে, আপনারা এখানে বসতে পারবেন, বসে এখানে মানে শুইতে পারবেন, সমস্যা নাই যদি শুইতে চান। তবে আমাদের বসার কোনো ইচ্ছা নাই, যেহেতু আমাদের 6:15 আগে, সরি 6:30 আগে আর কি আমাদের এখান থেকে বের হইতে হবে। না বের হইলে আমরা যে পার্কিং করছি, পার্কিংয়ে 50 টাকা জরিমানা দিতে হবে। মালয়েশিয়ার 50 টিকিট, তাও অনেক রিঙ্গিত, মানে অনেক টাকা আর কি। তো দেখেন রাস্তাগুলো কিন্তু সেই সুন্দর আর কি, পাথর দিয়ে বানাইছে এখানে। এর পাথর দেখবেন পরে দিয়ে দিচ্ছে, দাঁত ভেঙে নিচ্ছে দেখেন এরা। তো যাই হোক, চলি আমাদের রাস্তা। তবে এখানে কিন্তু ছোটো একটা ঝর্ণা আছে, দেখেন ঝর্ণাটা পানি ভর্তি হয়েছে। তো ঝর্ণা বলতে গেলে একটা হয়তো ঝর্ণা টাইপের আর কি, যেহেতু জঙ্গলের ভিতরে আছি। ছোটো একটা ঝর্ণা, পানি যাই দিছে, অনেক সুন্দর আর কি। তো চলেন, আমাদের সামনে অনেক লোক আছে, মানে কণ্ঠ শুনতেছে আর কি। তবে দেখেন কত সুন্দর ঝর্ণাটা আর কি। দেখেন অনেকদিন পরে ঝর্ণা দেখলাম। আমাদের মাহমুদুল ভাই দেখেন যে পানির সাথে খেলতেছে নাকি, না ভিডিও করতেছে, যাই হোক ভিডিও করতেছে, অনেক ঠান্ডা আর কি। তবে এই পানির যেমন কালার দেখা যাচ্ছে, মানে ড্রিঙ্ক করা যাবে আর কি এটা, ঠিক আছে। আমাদের বিয়ার গিলসের যদি তথ্য অনুযায়ী এই পানিটা ড্রিঙ্কস করা যাবে, মরবেন না আর কি খাইলে। তবে আমরা যাবো সামনে, চলেন ঝর্ণাটা 5 কিলোমিটার সামনে। জঙ্গলের ভিতর না আসলে আর কি এরকম বাস আর কি দেখা যেত না, অনেকদিন পরে আর কি এরকম বাসের ভিতরটা যাই দিছি। হাবিব কেমন লাগতেছে বাসের ভিতরে যাই দিছ? বাস দিয়ে এখানে রাস্তা বানাইছে, দেখে দুই পাশে বাস, মাঝখানে রাস্তা। আর আমাদের গুরু তো সামনে মাঝখানে চলে যেতেছে, দেখেন এই যে সবকিছু কালা আর কি, কালা পোশাক করে আছে। আমরা এখানে আছি, দেখেন পিছনে সুন্দর সুন্দর মায়াগুলো ছিল। এখানে যদি যাওয়া যায় তো আগে এখন বন্ধ করে দিচ্ছে, যাই হোক পার্কিং আছে, সিপি 16 দিচ্ছে আমরা, চেক পয়েন্ট। চলেন যাই। এরকম সুন্দর একটা জায়গা আছে, মানে সুন্দর করে বানায় রাখছে আর কি। এখানে ওরা মালাই পরিবার শহর এখানে ঘুরতেছে। তো এখানে হাবিব আছে, দেখেন হাবিব কিছু বলো। ও হাই, আমার বন্ধুরা আমার সত্যতা আছে, বন্ধুরা ডেল মারছে পাথর দিয়ে, ভাগ্য বলা যে মাথা লাগে নাই, মাথা ফাইটে যাইতো। যাই হাবিবরা আর কি পাথরটা ডেল মারছে, যাই ছোটো মানুষ, কিছু করার নাই। তবে তার আম্মা আর কি সরি বলছে হাবিব রে। আচ্ছা হ্যাঁ আসুক, এর জায়গায় দেখি তো তাই। আর কিন্তু দেখেন এরকম জঙ্গল আর ফুরাই দিছে না, তবে এত সুন্দর জঙ্গল চারপাশে, মাঝখানে এত সুন্দর রাস্তা, আসলে অসাধারণ আর কি। আর আমার পিছনে কিন্তু আমরা 3 জনে এখনও আছি, বাইসে আছি, এখনও কিন্তু মনিটরি নাই, যাই দিছে আর কি। তবে ভালো লাগতেছে এরকম জঙ্গলের ভিতরে আর কি, এরকমভাবে ঘোরা আসলে অসাধারণ। চলুন যাই। এই জঙ্গলের ভিতরে আর কি একটা ঘর আছে আর কি, একটা ঘর বলতে এখানে আমার অনেক ঘর ছিল আর কি এককালে, এটা এখন আর কি ভাঙ্গিয়া বিলীন হয়ে গেছে আর কি। ভাঙ্গিয়া সব দেখেন ঘরের ভিতর দিয়ে আর কি গাছগাছালি হয়ে গেছে। এখানে একটা কুয়াও আছে, ছোটো একটা পানির ট্যাবও আছে, সব কিছু মিলে আর কি অসাধারণ। আমার বন্ধু হাবিব এখানে আছে, চারিদিকে সবুজ আর সবুজ, আমরা আছি মাঝখানে, যে আমাদের গুরু এখানে আছে। তো যাই হোক চলেন আমরা সামনের দিকে আবার অগ্রসর হয়ে দেখি আরও সামনে কত কিছু দেখা যায় আর কি। তবে এখানে একবার আসছিলাম আর কি, এখানে দেখার মতো যে ওইরকম কিছু নাই, শুধু জঙ্গল আর জঙ্গল। আর শুধু মানে এখান থেকে মানে হাঁটা আর কি, মানে যদি এক্সারসাইজ করতে চান এখানে আসতে হবে আর কি। জঙ্গলের সাথে যদি মনে করেন যে একটা আদান প্রদান থাকে না মানুষের, যে অনেক সময় আপনার কাজ করতে করতে টায়ার্ড হয়ে যান, মানে শরীরের একটা রিফ্রেশমেন্ট যে একটা দরকার আছে, আপনার এটা যদি নিতে চান এখানে আসতে পারেন। কিছু এখানে চারিপাশে শুধু জঙ্গল, মাঝখানে এরকম রাস্তা, আসলে অসাধারণ। সেটাই, আবার ন্যাচারাল যদি কোনো কিছু নিতে চান তাহলে এখানে আসতে হবে আর কি। তো চলো আমরা যাই, সামনে যাই, আবার সামনে যাই দেখি আরও কী কী। থামতেছে না, ঠিক আছে। এই 2 ঘন্টা ধরে শুধু এরকম মানে হাঁটতেছি
সবাই কিন্তু অনেক টায়ার্ড আর কি, দেখেন সবাই ঘামে গেছে সবাই ঘামে গেছে, আমি যে ঘামি নেই তা না, সবাই আমি ঘামছি, তবে হাঁটতে ভালো লাগে আর কি। চলেন হাঁটি। আর জঙ্গলের ভিতর দিয়ে আমাদের একটু তাড়াতাড়ি মানে তাড়া আছে, বলতে তাড়া আছে, কারণ হইতেছে বলছিলাম না একবার যে 6:30 পর্যন্ত আমাদের পার্কিংয়ের টাইম আছে, যদি একটু লেট হয় তাহলে মনে করেন যে 50 টাকা জরিমানা দিতে হবে, আমাদের জরিমানা দেওয়ার কোনো ইচ্ছা নাই। সো লেটস গো। 27 চলেন যাই। বেশিক্ষণ হয়তো 30 পর্যন্ত আছে, মানে 30টা 32 আমার মনে নাই, হয়তো 30-32 গেলে আমাদের ইটা শেষ। চলেন যাই। তবে উপরে দেখেন আমাদের গুরু আর আলিক, আমাদের হাবিব বন্ধু আর কি ছবিতে উঠতেছে ওইখানে। আমি উঠি না আর কি, ওটার ইচ্ছা নাই, তবে আমরা যাবো আর কি বাইরে। আমাদের জার্নিটা প্রায় শেষ আর কি, 30 শেষ হয়ে গেছে আর কি, 30 আসছিলাম। এখন আমরা একের উদ্দেশ্যে রওনা দিচ্ছি। একের উদ্দেশ্য বলতে আর কি এক্সিট গেট আর কি। চলেন, সবাই টায়ার্ড হয়ে গেছে, তবে লাস্টের এটা আর কি অনেক কষ্ট আর কি। কষ্ট বলতে উপরে ওঠা লাগতেছে আর কি, মনে করেন আনস্টপেবল আর কি। হয়তো পোষায় যাব, সূর্য দেখা যাচ্ছে এদিকে, তার মানে আমরা মানে বাইরে চলে যাবো আর কি। পিছিয়ে দেখেন হাবিবা আকিব ভাই তো টায়ার্ড হয়েছে সবাই। তো ভালো আর কি, জঙ্গলের ভিতরে হাঁটা সুন্দর আর কি। তারপরে আজকে অনেক গরম আর কি, মানে বৃষ্টি হয়েছে তো, বৃষ্টি হওয়ার পরে আর কি জায়গাটা আর কি বেশি গরম হয়েছে। বৃষ্টির পরে কয় না একটা তাপ থাকে আর কি, সেই তাপ এই জঙ্গলের ভিতরে আছে, সমস্যা নাই। চলেন উপরে উঠি। উপরে উঠা আমাদের ট্রায়ালটা শেষ করি। ডিলারের মাসও নো এন্ট্রি শেষ। বন্ধু কিছু কাউ কেমন লাগলো জার্নিটা? ঠিকঠাক, এখন আগে উপরে উঠে হাত মুখ দিয়ে ফ্রেশ হওয়া লাগবে। এখানে টয়লেট মানে সব আছে, চলো সবই আছে। হ্যাঁ, তাহানিয়া আন্ডা দেখেন আমাদের আর কি, তাহানিয়া জানাইছে দেখেন যে আমাদের স্বাগত জানাইছে, আমাদের বিজয় ডাকের স্বাগত জানাইছে যে আমরা মানে 30 কিলোমিটার যা আছে, 30 কিলোমিটার না, তবে মানে 30টা চেক পয়েন্ট যা আছে ওইটা পার আমরা এখানে চলে আসছি। সো এটা হচ্ছে সেই চেক পয়েন্ট। ওইখানে দেখেন তামান্তগু মালয়েশিয়া, এখানে আমরা আছি। কেমন লাগতেছে? কেমন লাগতেছে বলো? আলহামদুলিল্লাহ সেই। তোমার বন্ধু ঠিক আছো? হাইকিংয়ের মজা অন্যরকম। সেটাই, যারা না করে তারা বুঝবে না। আপনার হাইকিং, ট্রেলিং এগুলোর মজা একদিক, আর অন্য অন্য অ্যাডভেঞ্চার কিংবা ট্যুরের মজা আর এক দিক। আপনার দৌড়াদৌড়ির ভিতরে যে ফানটা আছে, এই ফান অন্য কিছুর ভিতরে পাবেন না। সো পিস। তুমি কিছু বলো লাস্ট মুহূর্তে, একটা অর্ডার দাও। ধরো তুমি তো ধরো, আমি কি কম, আমি তো যাই হোক, আমার বন্ধুর কিছু করার দরকার নাই, ঠিক আছে? কী খবর খুঁজে পাইতেছে না, টেনশনে হার জীবন শেষ, ঠিক আছে? সো সেটা আমরা এখানে হাত মুখ ধরা পরে আমাদের যাত্রা আবার শুরু করে দেবো, ঠিক আছে? চলেন শেষ করতেছি। আশা করি সবাই আমাদের জার্নিটা এনজয় করছেন। আর অবশ্যই যারা আর কি আমার ভিডিওটা দেখতেছেন, অবশ্যই আর কি লাইক কমেন্ট শেয়ার পাশে থাকবেন। দেখাবো ইনশাল্লাহ অন্য কোনো একটা জায়গা থেকে অন্য একটা ভিডিও নিয়ে। সে ভালো থাকবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম, বাই বাই।